রূপা বলে হয় মা নিয়ে আসুক বাবাকে, না হলে রূপারা যাক বাবার কাছে। দীপা বলে আমি ডাক্তার বাবুকে কোনো মতে একা ছাড়বো না। দীপার বাবা বলে তাহলে এখন তুই কি করবি মা? দীপা বলে আমি যে কোনো কাজ নিয়ে সেখানে চলে যাব। দীপার বাবা বলে কেন, তুই তো ডাক্তারি পরীক্ষায় বসতে পারিস, তুই তো সায়েন্সে অনেক ভালো নাম্বার পেয়েছিস। উর্মি বলে দিদি তখন যদি তোর সাথে অসভ্যতা না করতাম তাহলে হয়তো তোর জীবনটা অন্যরকম হতো। লাবণ্য বলে তোমাকে আবার নতুন করে সূর্যকে গড়ে তুলতে হবে। দীপা বলে সবার মান রাখার জন্য ডাক্তার বাবুর জন্য ওনার যে স্মৃতি অতলে তলিয়ে গেছে নিজেকে ফিরিয়ে আনার জন্য, ওনার সন্তানদের কাছে ফিরিয়ে আনার জন্য যা যা করতে হয় আমি সব করব, আমি ডাক্তার হবই। লাবণ্য বলে আমি সারা রাত তোমার পাশে বসে তোমাকে সাপোর্ট করব। দীপা বলে আপনি তো জানেন আমাদের ডিভোর্স হয়ে গেছে। লাবণ্য বলে তোমরাই তো আমাকে বিশ্বাস করিয়েছো যে তোমাদের সম্পর্কটা পবিত্র। তারপরে এদিকে বাড়িতে সূর্য লাবণ্যকে খোঁজে। জয় বলে মা নেই তো কি হয়েছে, যেই মা সেই ভাই। তারপরে জয় বলে দেখ ডক্টর সান্যাল তোর জন্য কিছু নোটস পাঠিয়েছেন। সূর্য বলে হ্যাঁ এগুলো আমার খুব দরকার ছিল। সূর্য জয়কে বলে জানিস তো আমি ইদানিং যাই করছি খুব সহজে মনে থেকে যাচ্ছে, মনে হচ্ছে আমি এগুলো আগে করেছি। জয় বলে তুই তো এত ভালো পড়িস তাই তো হয়তো এটা হচ্ছে। তারপরে সূর্য এসে দেখে জয় ম্যাথ বইয়ের ভিতরে ম্যাগাজিন নিয়ে পড়ছে, তার জন্য সূর্য জয়কে কান ধরে উঠবোস করায়। এদিকে দীপা বলে ডাক্তার বাবুর জীবনে অনুরাগের ছোঁয়া নিয়ে আসবে দীপা। অনুরাগের ছোঁয়ার এই পর্বটি কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।